32 নম্বরের একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে এই বাড়িটা, বঙ্গবন্ধু বাড়িটা। তো হচ্ছে এই জায়গার ভিতরে আসলে হাড়গোড় আসার কোনো কথা নাই, কারণ এখানে হাড়গোড় কীভাবে আসে? সে তো আসলে গরু জবাই করে এখানে হাড়গোড় খাওয়ায় নাই তার বাড়ির ভিতরে, বা সে সব কোনো সাথে জড়িত নাই। তো এখানে হাড়গোড় যেহেতু আছে, আর যেহেতু মানুষের আয়নাগর বলতেছে, একটা বাংলার প্রবাদ আছে, যার রটে তা কিছুটা হলেও ঘটে। তো নিশ্চয়ই এখানে আমরা 18-র ঘটনা দেখেছি, 24-এর ঘটনা দেখেছি, নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। এই হাড়গোড় হয়তো মানুষেরই হাড়গোড়, এটা আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে পারতেছি না, কিন্তু এই ফ্যাসিস্ট যা করতে পারে তার সবার ধারণা আছে। অবশ্যই হইতে পারে। আমাদের আপনার হচ্ছে যে পিলখানার যে লোকজন এনে এখানে রাখা হয়েছিল, পিলখানা বলতে পিলখানার যে হচ্ছে কলেজটা আছে, কলেজটার নাম মনে নেই এখনো আপাতত আমার। তো হচ্ছে ওই কলেজে যে একটা মেয়ে ধর্ষণ হয়েছিল, তারা বলছিল যে না এরকম কিছু গুজব, এটাও এখানে হইতে পারে, এবং ওই হাড্ডিগুটি আলাদা না করে ওই মেয়েরও হতে পারে। তো যা বলেন না বলেন, এগুলো আসলে প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারবো না। আর হাড়গোড় আসাটা এখানে স্বাভাবিক কোনো কিছু না, এটা একটা প্রচন্ড অস্বাভাবিক বিষয়। সবগুলো হচ্ছে প্রমাণের বিষয়। আসলে মানুষ তো অনেক কথাই বলে, আর অনেক কিছু মৃত্যুর উপর অনেক কিছু বলতে পারে, যার প্রমাণ ছাড়া এগুলোর কোনো ভিত্তি নাই। মানুষ বলতে পারে হাড়গোড় আছে, মানুষের হাড়গোড় বলতে পারে, সিআইডি পাইছে হাড়গোড়। এটা আসলে যাচাই বাছাইয়ের বিষয়। এই সময়গুলো আমাদের বললে তো লাভ নাই। সিআইডি যদি যাচাই বাছাই করে দেখে মানুষের হাড়গোড়, তাহলে মানুষ দেখে যে পশু পাখি হাড়গোড়, পশু পাখি, এটা আসলে যাচাই বাছাইয়ের বিষয়। মানুষ ছাড়া তো আর কেনা করে গরুর হইব না, উত্তর হইব না, শুধু মানুষগুলো পাওয়া গেছে, বডিও পাওয়া গেছে, এটাই লোক জায়গাতে। এটা যদি মানুষ না হইতো তো ফাইতো দিতে, অনেক কিছু হলে তো এটি মজিয়ে দিতে হবে। মানুষ হাঁটি থেকে পাওয়া গেছে। আমার মনে হয় এখানে আয়নাঘর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানুষের হাড়গোড় হবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে 2018-তে 4ই জুলাই কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার একটা সংবাদ ছিল, সেটা পরবর্তীতে ভেরিফাই করেনি সরকার। তো কয়েকদিন আগে, 2-3 দিন আগে এখানে নাকি স্কুল ড্রেস পাওয়া গিয়েছে। তো খুবই সম্ভব এটা আসলে যে আয়নাঘর বা মানুষের থাকার সম্ভাবনা খুবই সম্ভব। এখানে প্রাণী থাকার মানে কোনো যৌক্তিকতা নেই আসলে। মানুষের হাড়গোড় পাওয়ার সম্ভাবনা পরীক্ষা রাখ পর্যন্ত আমরা বলতে পারি যে আসলে সম্ভব। সিআইডি পরবর্তীতে পরীক্ষা করে জানাবে, কিন্তু মানে প্রাণীর হাড়গোড় পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করি আমি। এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।